This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। রাতভর রাস্তাতেই চিকিৎসকরা, রাতভর রাস্তাতেই বসে চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সিপি কে আসতেই হবে, নয়তো অবস্থান তুলব না। এখনো পর্যন্ত অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে রাতভর ধর্ণা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গানে স্লোগানে প্রতিবাদের সুর। সিপির পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। পুলিশ কমিশনার না আসা পর্যন্ত অবস্থান প্রত্যাহার নয়, সাফ কথা জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। একবার নয়, একাধিকবার তারা এই কথা জানাচ্ছেন। গতকাল সন্ধ্যে অ্যাডিশনাল সিপি নিজে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, আন্দোলনকারীরা তাদের সঙ্গে কথা বলেন, কিন্তু তার মধ্যেও জট কাটেনি। দেখুন, আমরা একই সঙ্গে দুটো ভিন্ন ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি একদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা রাস্তায় বসে আছেন, রাতভর রাস্তায় বসে ছিলেন। অন্যদিকে গানে স্লোগানে রাতভর প্রতিবাদ হচ্ছে। এর আগে আমরা একই সঙ্গে 6টার ছবি দেখাচ্ছিলাম, একেবারে সময় ধরে ধরে দেখাচ্ছিলাম। সকাল 6টার ছবি, 8টার ছবি, রাত 9টার ছবি। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 11টা 1। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, সকাল থেকে তোমার সঙ্গে দফায় দফায় আমাদের কারণ না কারণ কথা হয়েছে। সকাল 6টা থেকে তুমি লাইভ দিচ্ছ, ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে। এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন, বডি ল্যাঙ্গুয়েজ কি, ভাটা পড়েছে নাকি এখনো প্রত্যয়ী তারা? না, ভাটা কোনোভাবেই পড়েনি। রাতভর তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গেছেন এবং ভোরবেলা থেকেও কিন্তু তারা এই যে রাস্তা, সেই রাস্তাতে আন্দোলনেই রয়েছেন। এবং যত বেলা বাড়ছে, জাস্টিসের যে দাবি, সেই দাবি কিন্তু আরও উচ্চ স্বরে হচ্ছে। তোমাকে দেখাই, একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় বসে আছেন, তাদের দাবির কথা বলছেন যে সিপি নিজে আসবেন, তাদের যে ডেপুটেশন রয়েছে তারা তার হাতে তুলে দেবেন। অপরদিকে এই আন্দোলনরত চিকিৎসকদের আটকানোর জন্য কিভাবে বজ্র আটুনি করা হয়েছে দেখতে পাচ্ছ। আমি রয়েছি যেই রাস্তার ওপর, অর্থাৎ যে বেন্টিন স্ট্রিটের আগে পিয়ার্স লেনে, যেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে ট্রাম লাইন, যে লাইনের ওপরেই কিন্তু আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছে, তারা তাদের দাবির কথা বলছেন। সেখানে কিন্তু এইভাবে পুলিশি প্রহরা দেওয়া রয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে সকাল 10টা 15 সিপি বিনীত গোয়েল তিনি কিন্তু লালবাজারে প্রবেশ করেছে। লালবাজারে প্রবেশ করার পরেই এই বজ্র আটুনি যেন আরও বেড়ে গেছে। তোমাকে আমি দেখাই, দেখো কিভাবে ব্যারিকেডটা দিয়ে দেওয়া হয়েছে। একের পর এক ব্যারিকেড একেবারে লালবাজারকে মুড়ে ফেলা হয়েছে। রাস্তার বিভিন্ন দিক থেকে, এমন সেন্ট্রাল এভিনিউ, বেন্টিন স্ট্রিট, ফেয়ার্স লেন, বুঝতে পারছো, সম্পূর্ণভাবে কিন্তু আটকে দেওয়া হয়েছে। অফিস যাত্রী যারা, তাদেরও কিন্তু অসুবিধে হচ্ছে, কারণ তাদেরকে কিন্তু অনেকটা দূরে বাসের থেকে নামতে হচ্ছে, তারপর তাদের হেঁটে যেতে হচ্ছে। এইভাবে বজ্র আটুনি করে আন্দোলনকারী চিকিৎসক যারা রয়েছেন, তারা কোনোভাবেই যাতে লালবাজারে প্রবেশ করতে না পারে, বা তাদের যে দাবি ছিল যে তারা বেন্টিন স্ট্রিট পর্যন্ত যাবে, সেখানে গিয়ে তারা কিন্তু ডেপুটেশন জমা দেবে, কিন্তু তাদের এই দাবিকে একেবারেই কিন্তু আটকে দেওয়া হলো রাস্তার মাঝখানেই। একদিকে আন্দোলনকারী চিকিৎসকেরা তারা আন্দোলন করছে, তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন যে সিপি আসবেন, সিপির কাছে তাদের ডেপুটেশন তারা জমা দেবেন, না হলে তাদের যে আন্দোলন, অর্থাৎ তিলোত্তমা খুনের ন্যায্য বিচার তারা বলছেন যে পুরো ঘটনায় পুলিশের গাফিলতি, এবং তার জন্য দেখো, পুলিশের আগে বহু পলিটিক্যাল এজিটেশন তারা সামাল দিয়েছেন বিভিন্ন সময়। সেটা নবান্ন অভিযান হতে পারে, এর আগে রাইটার্স বিল্ডিং অভিযান বা লালবাজার অভিযান। কিন্তু এই রকম একটা অরাজনৈতিক আন্দোলন, চিকিৎসকরা রাস্তা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ, ওদের এর জন্য পুলিশ প্রস্তুত ছিল না, তাই তো সোমা? হ্যাঁ, একেবারে পুলিশ কিন্তু এরকম অরাজনৈতিক যে আন্দোলন, অর্থাৎ মানুষের যে আবেগ, তিলোত্তমা খুনের যে বিচার, সেই বিচারের দাবিতে মানুষের যে আবেগ, এবং বিশেষত চিকিৎসকেরা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, তারা তাদের দাবিতে অনড় ছিলেন। এই বিষয়টি নিয়ে বা এরকম যে আন্দোলন হতে পারে, তার কিন্তু কোনো আজই পুলিশের কাছে ছিল না। যখন তারা আজ পেলেন, তখন কিন্তু এইভাবেই তাদেরকে আটকে দেওয়া হলো, বজ্র আটুনি। আমি আমার ক্যামেরা পার্সন অজিতকে বলবো, তুমি একটু দেখাও কিভাবে এই বেন্টিন
স্ট্রিটের মুখটা সেখানে এইভাবে বড় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয়ভাবে কিন্তু আটকে দেওয়া হয়েছে, মানে ত্রিস্তরীয় পার্ট করা হয়েছে, যে 3টে ধাপ করা হয়েছে, যেই ধাপের শেষ অংশটা এটা ভেদ করে কিন্তু চিকিৎসকরত আন্দোলনকারী যারা রয়েছেন, যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, তারা কোনোভাবেই বেন্টিন স্ট্রিটের দিকে যেতে পারবে না বা লালবাজারের দিকে যেতে পারবে না, এইভাবেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু বজ্র আটুনি করলেও তারা কিন্তু বলছেন বজ্র আটুনি ফসকা গেরো, কারণ তারা বলছেন যে তারা তাদের যে আন্দোলন, শান্তিপূর্ণ তাদের আন্দোলন ছিল, তারা বলেছিলেন যে বেন্টিন স্ট্রিট পর্যন্ত যাবে, তারা কিন্তু কোনো হিংসাত্মক আন্দোলন করতে চাননি, কিন্তু তাদের দাবি, সেই দাবিটা কিন্তু কোনোভাবেই শোনা হলো না, কিন্তু সেই দাবিতেই তারা অনড় থাকবেন। তারা বলছেন তারা চিকিৎসক, কতক্ষণ তাদেরকে এইভাবে তারা পড়ে থাকবেন, কারণ তাদের 72 ঘন্টা, তারা এর বেশি সময় কিন্তু তারা চিকিৎসা পরিষেবা মানুষ। আরো একটা বিষয় দেখো, এটাও দেখার মতন, এটাও নোটিস করার মতন, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখেছি মাঝ রাস্তায় যারা আটকে পড়েন কিংবা ঘুরে যেতে হয়, পথচারী আছেন, চাকরি বিভিন্ন অফিসে চাকরি করেন যারা, তারা বিরক্তি প্রকাশ করেন। কিন্তু দেখো গতকাল সন্ধ্যের পর থেকে এখনো পর্যন্ত ছবি, আম জনতা যারা চাকরি করতে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু তারাও চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করছেন। একেবারেই তাই, আমরা দেখছি দেখো লালবাজার থেকে অনেকটা দূরেই কিন্তু তাদেরকে বাসে করে নামতে হচ্ছে, কিন্তু তারা একটা কথাই বলছেন, তারা রাস্তা দিয়ে যাচ্ছেন এবং বলছেন যে তারা কষ্ট করতে রাজি আছেন, কিন্তু তিলোত্তমা যেন ন্যায্য বিচার পায়, এই কথা কিন্তু তারাই বলছেন। অফিস টাইম, বুঝতেই পারছো, গুরুত্বপূর্ণ রাস্তা এইভাবে আটকে দেওয়া হয়েছে, বহু অফিস যাত্রী আছেন, তারা কিন্তু যাচ্ছেন হেঁটেই অনেকটা রাস্তা, এই রোদের মধ্যে তারা কিন্তু যাচ্ছেন, কিন্তু তারা একটাই কথা বলছেন যে তারাও কষ্ট করতে রাজি, কিন্তু তিলোত্তমা সে যেন উপযুক্ত বিচার পায়। এবং তারা এটাও বলছেন যে আন্দোলনকারী যারা চিকিৎসকেরা রয়েছেন, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা সমর্থন করছেন এবং বলছেন যে কষ্ট হলেও তারা কিন্তু হেঁটে যাবেন, তাদের যে গন্তব্য অর্থাৎ তাদের যে অফিস সেখানে তারা যাবেন, কিন্তু যে আন্দোলন তারা করছেন, তারা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, এই আন্দোলনকে কিন্তু পথচারী মানুষজন তারা কিন্তু বেশ নজর থাকবে, দিনভর নজর রাখবো আমরা। সোমা, আপাতত ধন্যবাদ।